মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিবি খুদা আহমদে মুস্তাফা ইয়া হাবিবি খুদা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাই অনেকদিন পরে তানজিবকে আমি পেয়েছি, গল্প করতে পারছি, তো একটু জানতে চাই এই যে নতুন জীবনের পথ চলা শুরু হলো, শুরু হওয়ার পরের গল্প না, এই শুরু হওয়ার শুরুর গল্পটা জানতে চাই। ভাবির সাথে কি করে পরিচয়, প্রেম এবং সেটার পরিণতি হলো? পরিচয় আসলে অ্যাকচুয়ালি আমি তো মানে অ্যালবাম বের করে, তুমি যেটা জানো, তুমি জানো তো এটা, যে অ্যালবাম বের করে কিন্তু আমি গান শিখতে গেছি। থাকে না ছোটবেলা থেকে মানুষ গান শিখে, না এরকম আমি পুরো টোটাল ডিফারেন্ট মানে টাইপের ছিলাম আর কি। অ্যাথলেটিক ছিলাম, ব্যাডমিন্টন, ফুটবল, এগুলো ক্রিকেট খেলা ভালো করতাম না, তো যেগুলা আমি খেলাধুলার মধ্যে ছিলাম আর কি। আর এলাকার মধ্যে তো আমার নামটা ছিল আর কি, প্রচুর মারামারি করতাম আর কি। ওইখান থেকে যে মিউজিকে যাবো কি বিশ্বাস করেন আর কি। তো মিউজিকে যখন গেলাম, যাওয়ার পরে ছায়ানটা ভর্তি হলাম। তো ছায়ানটা তো মানে ভর্তি হওয়াটা চারটিখানি কথা না আর কি, পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে আমাদের ভর্তি হতে হয়। সঙ্গীত প্রবেশ আর সূচনা আছে। প্রবেশ মানে হচ্ছে কি ডিরেক্ট যে টিচার থাকে তার কাছে এক্সাম দিয়ে আর কি ভর্তি হতে হয়। তো তখন তো আমার অ্যালবাম বের হওয়ার পরে আমি মানে ছায়ানটা ভর্তি। ও ছায়ানটার স্টুডেন্ট ছিল, আমি ছিলাম ক্লাসিক্যাল মিউজিকে, ও ছিল রবীন্দ্রতে। আচ্ছা। তো একদিন আমি যখন ঢুকতেছি তখন অনেক মেয়েরা নাকি বারান্দা দিয়ে আমাকে দেখতেছিল আর কি। এবং তানজিব তোমার তো সবসময় মেয়ে ফ্যান অনেক, জানি না এটা সত্যি কথা। যাই হোক, পরে ও নাকি দেখছিল আর কি, আমাকে জাস্ট দেখছে, আমাদের কিন্তু কোনোদিন কথা হয়নি। তো সেই 2014 সালে তখন আমাকে লিখছিল যে দিন আমার কিছু বোঝে না, সং মানে আমার অনেক করছিল আর কি। সো আমি থ্যাংক দিছি। ও লিখছে যে, এবং মনে আছে এই গানটা নিয়ে তোমার সাথে আমার আলাপচারিতাটা? হ্যাঁ হ্যাঁ। সো ও আমাকে বলতেছে যে ওয়ান্ডারফুল, আমি তো থ্যাংক ইউ। তো ও লিখছে ওয়েলকাম ব্রো, আমার ব্রো বলছে ওয়েলকাম ব্রো। তো পরে ও ওইখান থেকে যে মিলিটারিতে ওইখানে জয়েন করে, তা আমি তো জানি না আর কি। তারপরে 2025-এ এসে আমার সাথে কথা হয় আবার। আচ্ছা। আমি ভাবি নাই যে হঠাৎ করে এরকম হয়ে যাবে। সবাই কিন্তু, তুমি প্রশ্ন করছো ইন্টারভিউতে কবে বিয়ে করবা। হ্যাঁ হ্যাঁ, কবে বিয়ে হবে তানজিবের? হ্যাঁ। সো এইটা আসলে আমি সবসময় একটা কথা বলছি যে আল্লাহ যখন চাবে তখনই হবে আর কি, ব্যাপারটা এরকম।